রঙ্গের রঙ্গিলা বারোই বারোই তুমি খের খেলাও খেনি কই গেলাই শুনরাইনি ও বায়া কি তো হইছে এই ডাকরা কিতা লাগে গর ওই সবরি খাম এটা আটানি লাগে না নি হাই রে যন্ত্রণা খাম তো আর জীবনেও করবাই একটু আও না কেন আমার সামনে বউ না কেন গপসপ করি তোমারে দেখলে তোমার গপসপ করলে জানো কিছু শান্তি মিলে তোমার শান্তি লইয়া তুমি থাকো আমার অনেক কাম কাজ আছে আমি আমার কাম কাজ শেষ করিয়া আনলে না আমি আইতাম তোমার শান্তি লইয়া তুমিও থাকো ইয়া সুবাহান ইখান গোলা না খরাক যেমন গোর গড়াইয়া এলে খাটের এরে শুনো যেটা লেই তোমার ডাকছি মাথার মাঝে একটা তুফানি আইডিয়া আইছে মাথার মাঝে তো তুফানি আইডিয়া আইছে ইটা আইডিয়া দি কিতা তুমি একদিন 500 ইতাই পারছো নি হকিরই সসরা দেখি সাইন তোমার কিতা আইডিয়া আইছে আগে শুনোস না আমি কিতা কই শুনলে খুশি হইবে খারাপ হইতো না বুদ্ধিটা টেকা তো গড় 30,000 আছে না নি আমি দেখলাম বুঝতে আসনি এবার আর মানুষের বাড়ির মাংসের বার না চাইয়া কুরবানির সময় নিজে গরু কিনিয়া কুরবানি দিলাইতাম 30,000 টাকা দিয়ে তুমি একটা ছাগল পাইবাইনি 30,000 টাকা দিয়ে তুমি কুরবানি দিলাইতাই আইরে যন্ত্রণা কথা আগে বুঝতে তো কথা সমজিবার আগে মাংসের সান্দালা দিয়ে সান্দিলি রে একবারে সানিলি রে আমি আগে কথাটা কইতে রে ফোন আমার কাছে আছে 30,000 মোটামুটি 70-80,000 টাকা হইলে ভালো গরু পাওয়া যাইব তো আমি নিয়ত করছি আমার বন্ধু জিদ ইসলাম তার তো মাশাআল্লাহ বালা টাকা পয়সা আছে তার কাছে টাকা ঋণ হইলে 50,000 বেটা এনো তোমার লাগে টাকা লইয়া বইতাছে তুমি যাইবা আর দিলাইব তোমার হাত ফাটাইয়া টাকা আবার খালি গড়গড়ে মাতে আমার কথাটা বুঝার চেষ্টা করে নাই হুম আমি গেলে নাও দিতে পারে কথা কইও খারাপ নাই তারপরে বন্ধু মানুষ দিল দরিয়া মানুষ আছে হে আমার কাছে লাগে কথা ভালাইতো না আমি তো টাকা 4-5 লাখ নাই মাত্র 50,000 চাইটা আমার কাছে 30,000 আর তোরের লগে লইয়া যাইব তুই আমার লগে গিয়া আমি যেলাখান হিকাই দিম ওলাখান কিছু কথা কইতে পারবে তো তুই গিয়া বুঝাইয়া কইবে যে রে ভাই সাহেব আমরা দরকার লাগে না নি ঈদের দিনও বা ঈদের আগের দিনও তোমার টাকাগুলো ফেরত দিলাই নেই আমরা খুব বেশি জরুরি দরকার 50,000 টাকা আমরা দেও ওলাখান তুই আমি যেলান কইম ওলাখান যদি কইতে পারোস বন্ধুর মন গল্প টাকা দিলাইব না না আমি তোমার কথা মতো বেটার কাছে গিয়া টাকা খুঁজতাম পারতাম না পরে তুমি টাকা আইনা কথা মতো দিতেই পারতাই না পরে আমি শরম পাইমু আর ঋণ করিয়া কিতা লাগে তুমি কুরবানি দিতাই খবরদার আর নষ্ট করে দিবি অকল তা কুরবানি দিতে আমি কেন খোয়া যাইতো না আমি যদি বন্ধুরে গিয়ে বন্ধু 50,000 টাকা ঋণ আমি কুরবানি দিতাম হে দিত না সেভাবে ঋণ করে না কুরবানি দিতে নি বড় ধরনের একটা বিপদ আমার দেখাইতেই যে ইমার্জেন্সি যেটা সমস্যা পড়ে গেছি বড় বিপদ রাইত হয়ে তো ঈদ আত টাকা পয়সা না বন্ধু 50,000 টাকা দে আর শুনো টাকা ফেরত দেওয়ার বিষয়ে তুমি চিন্তা করো আমি চিন্তা করবো না একটা তার টাকা পয়সার অভাব নাই হে পয়সালা মানুষ 50,000 টাকা তার কোনো তাইতো দিত নাই ঈদের ঘরে তোরা 5-10,000 করে দিবি না তোরা বুঝছো নি ওখান তুমি কোনো তাহলে আমার লক্ষ্যকান্তার যাও খালি শুভা হিসাবে ঠিক আছে হ্যাঁ আমি তো জানতাম তুমি বইয়া বইয়া অতা চিন্তাও করবাই নিজের সংসারও কিলা আয় উন্নতি হইতো ইটা চিন্তাত নাই খালি আসো খাইবার চিন্তাত আয় আমি একলা খাই খালি আমি তুমি খাও না তুমি খাই যাচ্ছি না তুমি ব্যস্ত হয়ে গেছো তোমার মুখ টুক সব হাঁটা তোমার খানুনি লাগে না রে শুন বলন মাত মাতিস না আমার লগে আয় খালি আমার লক্ষ্য না থাকিস আর এখন জানোস তুই বর্তমান যে যুগ আইছে না কুরবানির দিন দেখবে নে গরজের উন্দালো ফাতিল বইবার মতো মাংস 100 টাকা মিলতো না বর্তমানে কেউ করে ফুসিস করে না কেউ করে তুকাই দেয় না আর আমার তো সরম টরম করে মানুষের বাইরে বাইরে গিয়ে মাংস খুঁজতাম এর লাগে আমি নিয়ত করছি আমি নিজে কুরবানি দিলাইমু 1 সপ্তাহ বড়া তাই মতো যাবারে রুয়া মাংস কইরা করে মাংস খাই বুঝছিস তুই আমারে তুই এটা তুই বঞ্চিত করিস না তুই আমার লগে টাকা 30,000 মাংসস না তো না ঠিক আছে টাকা যদি 30,000 আছে 50,000 টাকা আমি তার কাছে মিলাই পরে আমি কই থেকে এটা আমি দিব তোর দেওয়ার বিষয় না তুই দোয়ারা টাইমও ঠিক আছে যাইমও ঠিক আছে তবে আমি কিছু মারতাম পারতাম না মাথা রাখতো না কোনটা দোয়ারটা লাগা মাতস না গিলা ভাই মনে আয় রাস্তা থেকে আয় নিম্ন চিন্তা হইতে না হইতে আয় আমার লোক আও আমি বুঝছি রে ভাই আর তুই আমার অত খাতর ইয়া খাওয়া লাগতো না আর আমি তো জানি তোর অবস্থা সবসময় সুখে দুঃখে যতটুকু পারি আমি চেষ্টা করি তোর খান্দার টাকার আর এবার একটু যাই জামেলা টানাটুনি ধরে গেছি আগর অবস্থা নাই মানুষের সব দিন একলা খান তো যায় না এর বাদেও বাইয়ে ধরে ঈদর লাগি তোরা খরচ টেকা আত্রাইয়া রাখছি তোর বাবির লোকে মাতিয়া কইছি জগাই দিলে আজ বাড়িতে আসি এর লাগে তুই আমার ফাইলছ নাইলে ওনে বাড়াই গেলাম একটা ফোন আইছে ওসি সাহেবের লোকে দেখা করতাম এখান জানি পাইছেন আপনি দিন আমার মন থেকে মায়া করে আমি বাড়িতে আসি হয়েছে হাঁকে ডাকে যে সময় দরকার পড়ে আমারে ডাক দিবা আমি উড়ে আইমু হয়েছাম তোমরা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই জগাই ভাই তোমার বাইরে যেন তোমার মায়া খরনি কারণ তুমি বুঝো নি বুঝলে হইছে আচ্ছা এই টাইমে আইও কিন্তু বারবার যেন খোয়া লাগে না বুঝছো নি আমি তো সবসময় আপনার আওয়াজ জগাই রে তুমি ওরাইতে না জগাই সবসময় তা জানি তাই না আমরা মন থেকে মায়া করেন জানি কেন আচ্ছা ঠিক আছে ধরে ভাই আপাতত তো গুণ নিয়ে নিয়ে বাজার আট কর এর বাদেও তো ভাই আসি অসুবিধা নেই বেজার হইয়া না ভাই যেন আফটো আইয়া তান্ডে কইও কোনো সমস্যা নাই ওয়ালাইকুম আসসালাম
তার বাপ খুব ভালো মানুষ আসলে তাই না তো কত বালা মানুষ বংশধর মানুষ তো এর লাগে তো মানুষ কই রানি জাত দেখি আমার যে খে আবার খেয়ে আইলা। বন্ধু খবর কইরাম বা আও 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 আই আই হাই কোবাই সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাবি বালানি জি ভাই আপনি ভালো আসি ভালো আছি বিয়া বাদে তোরে কত খাস কইলাম যে বাবিরে লইয়া একটা দিন আয়। ও আইস কিতা লাগে ইয়া মরছত খেনে না না দাদা মেলা দা ইয়ার আও হইছে না আইস বড় জরুরি এক দরকার কইতার আইও তুমি লগে ও থাইন্ডে লগে লই আইলাম। ওরে ভাই দরকার ছাড়া তুমি দেন খেয়েও তানোর খান্দা কাছে আও না বুঝছো নি আচ্ছা তুমি অত বিজি নি তোমার বউরে লইয়া ইয়া পরে চা খাওয়ার সময় তোমার এত নাই আমি তো বাড়ি করে থাকি না তাই নাকি বান করে দরে থাকো না খামা কাজে বিজি থাকো না আমি তো আর আছি কতদিন না আমার ইচ্ছে হয়েছে তোমার বউরে দেখার কই আইলা না তো লইয়া আমি তার লগে মারছি তোমার বউর কথা আমি তো আমরা কতদিন কইছি ভাবি আমারে লইয়া আইবার লাগে তাই খালি দুষ্টা খান কিতা কোন বাইসা বাড়িটা কই না আর তাই না তো বিজি তখন খাম খাট লইয়া হ্যাঁ তাই কখন জেঠটা লাগে আইছে খো তুমি মাতো খো না কিতা কইতাম আমি কইছিলাম না বাড়িটা আচ্ছা হইছে মুখ বন্ধ কর হইছে কিতা বন্ধু ও তোমার লগে তো এর আগেও কিছু বিষয় আছে আমি কয়টা কথা বাতা কিছু ধরা খাইলিছিলাম এর লাগি স্বয়ং বউলি আইছি তুই ওর বিশ্বাস করতে নাও পারো আর তো বেশি দিন না মাত্র কয়েকদিন না তুই হইছে কিতা আমারও চাচা এই লন্ডন থেকে টাকা পাঠাইছিল বুঝছো নি আমারে প্রায় 1,20,000 টাকা অ্যাকাউন্ট মানে ফাটানি ঘুরে আমি ব্যাংকও গেছি যাওয়ার পর আমার আইডি কার্ডের যে নাম নানি নামের অক্ষরে ভিতরে বেড়াফেরা লাগে টাকা বা রিফান্ড হইয়া গেছে কি লন্ডন ওখানে টাকা বলে আবার আমার হাত লাগতে লাগতে সপ্তাহ 8 দিন 10 দিন লাগিয়ে দিতে পারে বুঝছো নি ও নিয়ম অনেক কেজাত করছি আমি 50,000 টাকার ইমার্জেন্সি দরকার চাতাইও কথা দেওয়া তো নতুন আরো বন্ধু বুঝছো নি বেচারা তো লন্ডনই মানুষ তাই টাকা ছাড়িয়েছ তাইনের থেকে টাকা গেছে কি আমারও তো টাকা বুঝিছে না টাকা রয়েছে মাঝখানো 12 মান ব্যাংকও রয়েছে মানে 7-8 দিন লাগবো তার নাম নিবা আমি আবার নতুন করে দিছি ঠিক হয়ে আইতে ওখন একটা ফেজাত পড়ে গেছি ঈদের সময় তো বুঝলে আইনানি ঠান্ডার মাঝে ভরি ঈদে খরচ তো করেছি 50,000 ঠেকা তুমি আমার 1 সপ্তাহ লাগে ঋণ দিতেই ভাই বন্ধু না করতে পারতাই না আমি জানি তুমি আমার কোনো বিশ্বাস করো না এর লাগে স্বয়ং বউ লই আইছি এর কোনো দানাই বানাই নাই বউ সাক্ষী ব্যাংকও টেকা আইলে তো টাস করিয়া 10 মিনিটে টেকা কেস 10 মিনিটে টেকা আইও তোরে এমন ফাটাইলা গিয়ে আর যে তোর কার্ডর নামও বেড়াছে না কিতা নাম বানান বল কিতা করছে আসলে হয়েছে কিনা বন্ধুটা তো পিন নাম্বারে টেকাইছে বুঝছিস নি আর আমার আইডি কার্ড ওখানে মনে হয় আমি তো ফাটাইলাম হোয়াটসঅ্যাপ আইডি কার্ডটা তাই মনে দেখানে কিতা বেড়াফেরা করছে না আমার নাম ভবন মঞ্জি পনির না পনির কিতাটা লিখে দিলাইছে ও আমার নামে মিনছে আইডি কার্ডে মিলেন না এর লাগে কইছে তারা টাকা আবার ফাটাইছে ফোন থেকে তাই ঠিক করে দিবা দেওয়ার পরে আবার আইব ও একটা বেড়া খাইছে বুঝছো নি বুঝলাম কিতা ভাবি আপনি তো কই না বন্ধুরে বুঝাইয়া তোমার কথা তো ভালাই তো নাই ইয়া আল্লাহ রে শুনা আমার এই হারাইও না এটা তোমার বন্ধুর বিষয় আমার এই মাছ হারাই রাখি তার লাগে দেখো টাইম কি তখন বুঝাইয়া কইলে এমন তো আমি জানি বন্ধুর যদি আমি বল করে আইছি কেন তো আর মাস খানে গেলে কি চাইছি না সর্বোচ্চ বাচ্চা ওই দিন এটা বিষয় তো টাকা বাদ আচ্ছা রে বউ তোমার মাথা লাগতো না মানে বাবিরে লইয়া আইসো খাওয়া দাওয়া কর রান্না বাড়া করো বালা খানি কিন্তু বানাও বিপদ থেকে উদ্ধার করো এর ঘরে না ওই ঈদের বেড়ানি তো বসে আইবো তুমি তো নিবার যাইতেই আমার বাড়িতে আওয়াজ রইল বুঝছো নি ওই এখন আইতো করি মায়া বাড়ি গেছে না আমি অতদিন এটা মায়া কই আসছিল আর শরম দিও না কইলাম কতদিন বউরে লইয়া আইতে আইতে এই সময় দেখি আইলা না এখন আমরা সুদ্ধা লইয়া দিই রেখে তোমার বাড়ি আচ্ছা তুমি এক কাম করো লয়ার থেকে 50,000 টাকা দিলাও বন্ধুরে বন্ধু আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ জো করিস আমি চাইলে মুখে বেড়া সেটা খাওয়ার শীতলাইয়া টাকা দোলা করতাম না তুই আমার আটকাইস না ইয়া আল্লাহ উঠতাম টাকা কেস হয়ে গেল আইনা দিলাইছে আমি বাড়িতে না থাকলে তো বাবু গেছে দিয়া যাইছে টাকা তো বসই ভাই আমি আর দিরক করবো নি আমি তো টাকা পাইতে দেরি তোমার টাকা দিতে দেরি হইতে না তোমার দিন আমি টাকা 50,000 এবার দিকে আইবো টাকা 1,20,000 তুমি কোনো চিন্তাও করিও না না ওখানো কারণ আমি শীতলাই লিছি চাইলে মুখে এটাই একটা ধর বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তারা চাও দেওয়া বাদে ওই আমি চা বই নাস্তা করিয়া দিই বাইলা দিতেই পারতাই না তো বউ লইয়া আইছো খালি একলাই কিচ্ছু খাইতাম না কিচ্ছু খাইতাম না পরে একবার খাই বুঝছো নি ওখানে যখন ফাইলি যা বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমার কথা দিলাম ই তো পাইছো তেবলা তো গলাত রস আইছে তোর তুই যে চা নাস্তা করি না 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 বড় বিপদ ওকে কথা দেওয়া চাচা ওগুন কি আগে টাকা আমি দেওয়ার পরে চাচা দিলে ফোন দেওয়ার পরে কি আমি একটু শান্তি পাই মেরে শান্তি পাইতাম না আর এবার তো কুরবানি দিলাম বা মাশাআল্লাহ মাশাআল্লাহ কুরবানি দিলাম অবশ্যই তোমার দাওয়াত রইলো ঈদের দিন তো ভাবতা তোমারও কুরবানি টুরবানি ঝামেলা থাকবো ঈদের 5 দিন আসতে করে যাইবে কি আমার বাড়ি আচ্ছা এবার আমি কুরবানি দিব তুইও বাবিরে লইয়া আইস আচ্ছা দেখাই নি কি আরে আচ্ছা আমার খালি মুখে যেটা যে বাতলা পয়লা আইলা আমার বাড়ি আইবনি ঈদের পরে তো কইলাম আইবো কোন যাই আচ্ছা, আচ্ছা। কথা যেন ঠিক থাকে ঠিকঠাক ভাই ভাবি যাইলাম আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ তার জানো শান্তিনে ফুরমান থেকে তুরগুলা লাগানো আছিল এখন তুরগুলা লাগানি ফোন ফোন ওই ডাকা তো হোসেন বউ লইয়া আইলা খালি মুখে যেন গেলাকে বই কিতা মনে করবা হে হলো হামেশারে হলো বুঝছো ওই তো খাইয়া খাইল বাদে টেকা পাইলিব এই সেই কিতা করে কিতা না তার চাচাই গিয়ে টেকা পাঠাইছে তো নাম ঠিক করিয়া দিত ফোরটারি আইয়া বিপদ হলে তাও বউ লই আইছো না আর তোমার কিতা খাইয়া কিতা কোনো কাম নাই নি
গরু থাকলে একটা মিনিট আমার লগে তুমি বালা করে মাতো না খালি ফোন এটা লইয়া বিজি ইটা করো কিতার লাগি ইটা আনা খামে ফোনে বেটিনতে ফোন দেয়নি আমার তো কি যেসা যেসা ফোন দাও তুমি আমারও সময় দিতে না আমি তোমার গরুর বউ আমার লগে 2 মিনিট পাতা সময় তোমার তো নাই তুমি খালি ফোন লইয়া বিজি তে যাও সুন্দর করে সময় দিমু তুমি বালা করিয়া গিয়া এক কাপ চা বানাও ও আমি বইলাম ও তো পাঠাই দিছো খামো সে এসে বইয়া বইয়া ফোন টিপাই দেয় না নি রিফাও তোমার ইমার কোনটা কইয়ান স্ট্রং লিগার মিঠা কম আর ফেসবুকও এখন পালা কোনটা নাই খালি এআই দিয়া কিতাব বানাইয়া দিলে মানুষে বিশ্বাসও করিলা ধরাও যায় না এমন নিখুঁত কাম করে তারা এরে বাপ তোমার কথা হইব নাকি তাই প্রতিবার তুমি বড় বড় গরু কুরবানি দেও এবার তুমি কইরা হুরু গরু কুরবানি দিতে ইলা যদি হুরু কোনো গরু লইয়াও না আমি আমার বাড়িতে উঠতে দিতাম না কুরবানিও দিতে দিতাম না হায় রে হায় হেনে তুমি বাজার লই লিলে আমি বুঝছি না আমার তো অবস্থা বুঝা ব্যবস্থা করা লাগবো তো অভিক টাকা লাগবো তো মসমসি গরু আনতাম মসমসি টাকা লাগতো না কও চাই আমি এটা কোনটা জানতাম চাই না কোনটা উনতাম চাই না আমার বাড়ির মাঝে বড় একটা গরু আইতে হইব সুন্দর করে কুরবানি দিতে হইব হুরু গরু আমার এটা চৌকো লাগে না দূর বেকার খামো খামাত মাইছো না গুছা তুলাইলি যায় অত বড় গরু আনতাম আমি অত বড় টাকা পাইতাম হই হান মাত মাত কার গুছা উঠি যার তোমার নি গুছা উঠ জেলা উঠে রলা বড় গরু লইয়া এক কাম করো তুমি দিলাও এবার তুমি কুরবানিটা দিলাও আমি খাম নাই ও দরকারও যে যেগুন্দি হুরু বাসুর এটা লইতাম আসলাম তুমি অগুন নৌকি না হুরাইয়া তুমি বড় সাইয়া উষা গুছালা দেখা দাম একটা নিলাও কেনে আমি কিতা ট্যাক্সি নি আমার ফুয়া কিতা বিদেশটা কি টাকা দেন না তুমি আমার ফুয়া টাকা দেওয়া সত্ত্বে তুমি কিতা লাগি আনতাই না তুমি আনতেও হইব শুনো হায় রে হায় হেলেনার মাত শুনলে এ রে শুনো হুয়া কই তাকি হুয়া তাকে ইরান তোমার মাথে বুঝা যান নাই হুয়া যেমন লন্ডন তাকের বড় বড় টেকার গাদ্দি আইনা দেশ ভাতার হায় রে হায় সংসার কিলা চালাইলাম এক সংসারের জোয়াল আমি কিলা টানলাম আমি এ না জানি আর আমার আল্লাহ এ না জানো তাই কত দিছুন মাত্র 30,000 দিছুন দিয়া কইছেন আব্বা বকরি একটা আল্লাহর বাস্তে ভালাই দিন যান এর বাদেও নাই দি আমি গরুর চিন্তা করলাম তুমি আমারে ধন্যবাদ দাও হ্যাঁ আরে বাপ রে বাপ তান্ডক ধন্যবাদ দিতাম তোমার মুখ কিটা ফিটে আসিলি তুমি তোমার ফুয়ারা কইতে পারছো না যে বড় একটা গরু কুরবানি দেওয়া লাগবে তুই বসে টাকা দে হাই রে হাই বেটুন তোর বুদ্ধি যে আঠুর গিলা তাকে আসলে হাসও ও আইও বুঝলাম আমি ফুয়ারে কইতাম বলে বেটা বেসরি টেকা দে হে খাইতো হে বাসা ভাড়া দিত হে চলতো হে তার ফকেট খরচ চালাইতো হে অকলতা কুলাইয়া বাদে না দেশও ফাটাইতো আমি তারে কইতাম তার গেছে তাকলে না দিত তাকলে কোনো আমারে হে 30,000 দিয়া হয়নি ছাগল ফালাইতা ফুয়া দিত না সমস্যা নাই তুমি ব্যবস্থা করো তুমি যেসা খানটাকে টানিয়া শেষরাইয়া যেসা লাগা আমি ভুলি গেছি গো ভুলি গেছি আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমি ভুলি গেছি এটা কাইনে এবার উঠ ফালাই দেখো ধরিছে উঠ তোমার মাঠে বুঝলাম না তুমি আমার উপরে লাগ দেখাও কিতার লাগি হি তুমি জ্বালা লাগ দেখাইরা লাগে তুমি আমার ফিডব্যাক হাই রে তুমি বাহুজলি মাত আমার সামনে না বাহুজলি মাত আমার সামনে না আমি জেলা কইরা মোলা তুমি যেসা খানটাকে টাকা মিলাইয়া রানি বড় একটা গরু কুরবানি দিবাই আমি সুজা মাংস সুজা আমি ভারতাম নাই গো দো তুমি ফাললে তুমি ফালাই দেও আমার যা তৌফিক আছে আমি তা ফালাইছি শেষ একবারে বাটি দেখলাই নি বুড়া তো পুরা গুন্ড হই গেছে ও কিটা কিটা কই আমার গুন্ডা হইলে কেনে কিটা তোমার খাইছলো তো কইছি ও দেখরেনি হি দেখরেনি ফিট ফাটাইয়া দিছি মারো নো আমার মাথা আমি মারমু তোরে নাই মারিয়াও শেষ আমি টান্ডাই দিমু শেষ একবার জামাই খাইলিবা লাড়ি বানায় তুই যাই মুকি দুনিয়া শুনো এখন নানি মাথা খান ঠান্ডা আছে আমারে বিগড়াইও না আমার মাথা গরম করানি লইও না আমি যেখান কইরা মখান কান বরিয়া শুনো যেসা খান থেকে টেকা নিয়া গরু কুরবানি দিবালাই ব্যবস্থা করো বড় গরু এ দেখুন মাথা খান ঠান্ডা কর বেকার রাগারাগি করিস না তুই সাইডে নিয়ে আমি ঋণ করিয়া আইনা আমি কুরবানি দিতাম তুই সাইডে নিয়ে আমি ফোরার গেছ থাকি আইনা কুরবানি দিয়া বাদে আমি ঋণদার রই আচ্ছা তুই আমার এখন তাকো চাই তুই কিতা বুঝস না তুই কিতা বাদ খাস না তুই কিতা মুসলমান নাই যে ফোরার হক মারিয়া আইনা তুমি ঋণ তৈয়া তুমি চুরি করিয়া তুমি ডাকাতি করিয়া তোমার বাইরে হান্দাইয়া তোমার ফরর হক খাইয়া তুমি কুরবানি দিলে তা কুরবানি হইতো নয় কেনে বুঝা না তুমি এরে পরিষ্কার জানিয়া নো তোমার ব্যবস্থা থাকলে তুমি কুরবানি দিতাই না তুমি কুরবানি দিতাইও না আমার এখন তাকো চাই আমি আনলাম বালা আর জনের গেছ থাকি টেকা হতো তাই না বালা আমি কুরবানি দিলাম বাদে আমি ঋণ মারমু কি লাভে এটা আমার দেখার দরকার নাই তো আমি তোমারে যেখান কইরাম তুমি দরকার হইলো ওখান কান বরিয়া শুনিয়া রাখো আমি আশপাশ মানুষ সকলরে কইলিছি যে এইবার আমি বড় একটা গরু কুরবানি দিমু সবাইও যত আইনা কেনে মেহমান মুসাফির সবে বাচ্চা চিটিয়া নেওয়া বাদেও আল্লাহর রহমতে মাংস থাকবো গরু বড় আছে মানে বুঝলাম না তুমি কুচাইয়া মারাইয়া কিতা বুঝাইতাছে রে এরে শুনো সব সময় ইয়ার কিটা নিবালা লাগে না তুমি যেখান করতাই ওখান করো টেকা মিলাইয়া গরু কিনো টেকা মিলাইতাম আমি কই তাকি যে মিলাইতাম তুমি দেখি আর মানরাইও না বড় গরু সাদা তুমি দেখি আর এবার আমারে গাত মুখ দেখাইতাম পারতাম না তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করো না কিতার লাগি আমি একটা জিনিস বুঝলাম না তুমি বুঝার চেষ্টা করো না কিতার লাগি চিন্তার মাঝে আছি তাই চিন্তা তাসই
খার গেছে গেলে আমি ঋণ পাইমু হসাই কার কাছে ভাই কেন তুমিও না বুঝো পাইছি কেটা পাইছি পাইছি কেটা আমার এই গাঁর মাঝে ইয়াত্রাবর মাঝে নাইনি টেকালা কেস টেকালা পয়সালা থাকলে আমার বাতি যাজে দিছিলাম হ্যাঁ তার গেছে গেলে টেকা মিলবো একমাত্র তার গেছেও ছাওয়া তাটা আর কোনো জায়গাও আমি চৌকেও দেখি আর না ভালো কথা, যাও। তুমিও যাওয়া লাগবো আমি যাইতাম কোনো সমস্যা নাই ইটা লাগে যাইতাম বুঝো না নি কোনো সমস্যা নাই ইটার লাগে আমি আবার রাখতাম না যাইতাম পারবো তরকারি গুড়ি আইসো নি বিলাই একটা সুরর ইটা বাধা বাদে বুঝবো না আও আই গো মা টেকা আনবা লাগি দেখো ফাগলো লাখান দৌড়ে আল্লাহ যে আশা লইয়া যাইরাম তুমি আমার আশা খানটা ফুরাইয়া দিও আশা খান ফুরাইয়া দিও দোয়া করো আমার লাগি। ওই দোয়া করবো না নিতে দোয়া করতে করতে আমি এখন হেরান হয়েছিলাম চিন্তা করাম এখন তোমার লাগে কোন দোয়া থুইয়া কোন দোয়া করতাম আচ্ছা আমার একটা কথা কৌসাই ও যে আমরা জেরুসালামের কাছ থেকে আনিয়া আমরা বিপদ উদ্ধার হইতাম চাইরাম তুমি ঈদর পরে এগুলো কিলান দিবা তুমি আমার বুঝতেও চাই তোমার মাথার মাঝে নানি আসলে গিল নাই বুঝছো নি শুনো জেল ইসলামর গাছ থেকে যে টেকা আনমু নানি কই মু ঈদর বাদেও দিলেই মু এর বাদে 6 মাস 9 মাস 6 বছর বাদে দিলেও কোনটা নাই এখানে জানো নি তার মন ইকার উঠানো লাখান বড় সাগরের লাখান বড় পৃথিবীর লাখান বড় তুমি দরতায় পড়ো এ মানুষ বালা বুঝছো তার মন বালা বুঝলাম কিন্তু তুমি তো এগুলো রিটার্ন দেওয়া লাগবো দিমুনি কিয়ামতের আগ পর্যন্ত খালি তারিখও করমুনি অসুবিধা কিতা আচ্ছা বুঝলাম এখন আমার একটা কথা কৌসাই ও যে আমরা জেরুসালামের কাছে যাইরাম টেকার লাগে তুমি গিয়া তারে কোন বিপদর কথা হইয়া টেকা আনবাই এখান কিতা চিন্তা ভাবনা করছো নি একবারও আর চাইলা আমি এইটা চিন্তা ভাবনা করিয়াও গড় থাকি বার হইছি বুঝছো নি গিয়া উঠিয়া কইমু বাই জেড ইসলাম আমি আর তোমার বাবি আমরা কানাডা যাইতাম ও কানাডার ভিসা আমরা জমা দিলাইছি খুব দ্রুত আমরা ভিসা ফাইলিমু সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে বুঝছো নি ওনে ও ভিসা পাওয়ার আগ পর্যন্ত ব্যাংকের লেনদেন দেখানি লাগে স্টেটমেন্ট দেখানি লাগে ওন স্টেটমেন্ট বাবদ 9 লাখ টাকা আমরা অ্যাকাউন্টও জমা রাখছি 1 লাখ টাকা শর্ট ও 1 লাখ টাকা যদি তুমি বাইরে দেও নানি তুমি আমি আর তোমার বাবি আমরা কানাডা যাইতাম কি পারবো এই কথা শুনা বাদে জেরুসালামের মনো এমনিও আমরার প্রতি দয়া আইব বুঝছো নি আচ্ছা বুঝলাম এখন তুমি আমারে খোসাই বেচারায় যদি তোমারে জিকাইন যে টেকা এখন কোন দিন রিটার্ন দিবাই হেতু কিতা হইবাই কোন তারিখ দিবাই তুমি তারিখটা ওলাও হইব বলে এমবিসি ভিসা দেওয়ার বাদর দিনও তোমার টাকা ব্যাংক থেকে তুলিয়া সুজা তোমার বাড়িতে নিয়ে তোমার টাকা তোমারে বুঝিয়ে দিলাইমু আচ্ছা তোমার জানো কি তার ডর ভয় কোনটা নাই ও যে অত সব মানুষের কাছ থেকে তুমি ঋণ করলাই এবং কি এখন খরিয়েও যাইরাই ব্যাংকত তাকেও ঋণ করলাই ইটা টেকা মারবাই কিলান আল্লাহ না হরক তোমার যদি কোনটা হয়ে যায় ইটা টেকা লাগে তোমার সে আমারে ধরবো আমি অত টেকা মারমু কিলান ইতালিও তুমি অত চিন্তা করা লাগতো না বুঝছো নি আমার বন্ধু বান্ধব তো আছেও এর মাঝে তো আমার আমেরিকার মায়ার ভাই আসুন তাই তো আমার উঠিয়া কইলা বলে আপাতত তুমি ডাইন বাম করিয়া তুমি তোমার বিষয়টা টেকুল দিলাও আমি তোমার দিলাম পয়সা তাই একটু অসুবিধার মাঝে আগামী মাসটা কিন্তু এমনিও তাই না আমার টাকা দিবা সমস্যা কিতা হে জানা গো শোনা তুমি যা মাতো আমার মাথার উপরে দিয়া যায় কি মাতর লেঙ্গুর কোনটা পাই না তুমি কিতা করবাই করো পরে কিন্তু আমার কোনো খানো ফাঁসাইও না আমার যা সোনা দান আছে সব বিছে বিছে তো গিলিয়া খাইয়া বইছো পরে লইয়া দিবা করিয়া এখন এক জায়গায় যাত লাগছে এখন যাইবাই নি না অনুবাই ফের ফিরি করবা দাদা আটো তুমিও তো চিন্তা করো ইতা ঋণ মারবো নে আল্লাহ ইতা মারাই লই আমারে বিপদর মাথাত ফালাইয়া তুইয়া তুমি পরে বিপদ উদ্ধার হইবা এই বেটা এই মুখ কান বন্ধ করছে মুখ বন্ধ কর দেখো নিবা বুঝা যার যে টাকা পয়সা উড়াউড়ি করে তুই আমারে কইলে আব্বা কুরবানি দিলাম আর আমি দিলাম কুরবানি অত সোজা নাই কুরবানি দিতে হইলে বাক্কা পয়সা লাগবো আর এখন যে আমার অবস্থা এই অবস্থা মানে কোনো লাখানো কুরবানির জোকা নাই পয়সা উইসা একবারও ভগেটো নাই সাইজার কুরবানির মাত্র আমার লগে না 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 আব্বা ইফিরা ইলা হইল হইতো না তোমার যেসা লাখানো তোমার কুরবানি দেওয়া লাগবো আমি আমার বান্ধবীরা বড় মুখ করিয়া কইছি ইফিরা আমরা কুরবানি দিমু তাও আবার 2টা গরুর দেখো নিবা হ্যাঁ প্লাস্টিকের মুখে খান আর দুধটি হয়ে দিলাই মানুষের 2টা গরু কুরবানি দিলাই একটাও দেওয়ার তৌফিক নাই হে কি এক অবস্থা বাসুন না বুঝা যায় যে টাকা পয়সায় মনে করে খালি কুতু খেলার হ্যাঁ এ বেটা একবার আমরা মিডিল ইস্ট থাকে হেও ধরা গাজা 2 মাস ধরে জেল কোন দিন বারোইব তার কোনো ঠিক ঠিকানা নাই তার লাগি দোয়া করতায় কোন বারোই তো তাকদায় বারোই আর আমরা টাকা পয়সা দিত ইটা না করিয়া লাগি তোমার শখ মিটানি আব্বা তুমি এখন ইটা হইল হইতো না আমি আমার কলেজের বন্ধু বান্ধব সকলে কইছি যে আমরা কুরবানি দিমু
2টা গরু কুরবানি দিমু তোমরা আই ওই দর দিন আইয়া আমরা রসাদ রুটি দিয়ে মাংস খাইবা এখন আবার তুমি যেসা লাগানো কুরবানি দাও তারা রে মাংস দিয়া রুটি না খাওয়াইলে শরম পাইলি ভাই আচ্ছা তো এই শরমটা কি তো বাঁচা লাগবো কি তাকো এক কাম করো চুরি এখন লইয়া বাজানোর গোলার মাঝে দুমছে টান দিবাই আরো মাংস দিয়া পাল্লা করি রুটি দিয়া আর বন্ধু বান্ধবরা খাওয়াইয়া থারার মন খুশি করবা নিজেরও শখ পূরণ করবা তুই বুঝাস না আব্বারে আব্বা ইলা হই না জানো আপনি এই ফিরা দাঁড় খরচ চেষ্টা করেও আপনি কুরবানি দিবা তুমি কিতা চাওনি আমরা শরম পাইতাম আমরা তো গর্ব করে কইছি আমার বাপে 2 গরু ফলাইব তুমি কিতা চাওনি আমরা মানুষের বাড়ি গিয়া ব্যাগ লইয়া আটটা আমার কইতাম আমরা দৌ মাংস আমরা বন্ধু বান্ধবরা খাওয়াইতাম দেখো চাইবা শুনা ওখানে আমি কিতা করতাম এই তোমরা হুরুতাই নইয়া যদি বাপর দুঃখ দরদ না বুঝো দেখে বুঝতো ও আব্বা শুনা আব্বা নো তুমি যেসা লাগান এই ফিরা খরচ করেও তুমি কুরবানি দাও 2টার কাম নাই একটা অন্তত দেও ও আব্বা পুরো দেখে নাইলে একটা গরু কুরবানি দিলাম ঈদর দিন ওবারি হবারি গিয়া মাংস কিনতে যে শরম করে এ বেটা এই কুরবানি শখর বিষয় নাই বিলাসিতার বিষয় নাই মানুষ দেখানির বিষয় নাই নাম ফটানির বিষয় নাই কুরবানি আল্লাহরে খুশি করা লাগি দেন আচ্ছা তুই তো বেটা কলেজও পড়সবি তোর আর কলেজের মাস্টারক লেগে তাই তাই কাই না নি আমরা এটা কিছু বুঝি না বাবা তুমি যেসা লাগানো একটা গরু কুরবানি দাও ও দেখো দেখো যে যেখানে তারা দরিয়া বইছে ওখানেও করতো আমি যে করতাম কিতা আমি কোথা বুঝি আর না কিতার কথা এক কাম করো জেড ইসলাম ভাই তো মন বালা তাই বালা মানুষ যেসা খুঁজলে ঋণ দেন এক কাম করো তুমি নাইলে জেড ইসলাম ভাইয়ের কাছে যাও গিয়া টেকা লই গিয়া কুরবানি দাও গিয়া কিতা কইতা কিতা কইতা কইতাম না কিতা কুরবানি দিলা ওই ওখানে কইতা ও টাকা ও দূর দূর হরিণটা কি আমি গিয়ারওয়ালা কইলাম কুরবানি দিতাম আর কোটা কাছে ঋণের পয়সা না করিয়া দেখো বা শুনা না কুরবানি না দিলে হইতো না রে বা তুমি যেসা লাগানো তুমি যাও আও নাইলে জেড ইসলাম ভাইয়ের কাছে গেছে তা কইবা কইয়া ম্যানেজ করবা আমরা জানি না আল্লাহ খোর কুরবানি দেওয়াও লাগবো ও দেওয়া লাগবে না দিলে হইতো না না দিলে তোমরা মানতে হয় না না দেওয়াও লাগবো দেওয়াও লাগবো বডি তো বানাইলি তো না উঠ 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 আচ্ছা দেখো বাউ বাউ আচ্ছা আচ্ছা আর লাগতো না আমি বলতাও বুঝি আর সবটাও বুঝি আর তোমরা এক কাম করো আমার লগে আও তোমরা লগে গেলে এক সুবিধা আচ্ছা আব্বা আও সাই হিনো গিয়া বাতি যাতে বালা করি বুঝাইয়া কইতে হইব বুঝছ তুমি চিন্তা করিও না বুঝানি লাগি আসিত না তুমি একটু ক্ষমতার চেষ্টা করিও যাও কি তুমি আমি যাই না যাও কি তুমি যাও কি এটা কি দাদর মাত লাগাইলে যা কইলাম যদি আস্তে আস্তে গিয়া তার সুন্দর করে বুঝাই আও সাই যাও বাজি বাড়িত নি রব ও আব্বাজি বাড়িত নি আমার সাদ হোভালি বেটা গর নি রব ওয়ালাইকুম আসসালাম আমার মাই বেটি দেখি আইসন আমার বাতি যা ওই আমার সাদ হোভালি বেটা আইসন বালানি রে হু জি সালি वाला सी सासियो देखि अस्सलाम वालेकुम आसी वाला बितरा युका না বিতিয়া যাইয়ার না বেশি একটু তরস্ত আইসি রে হু জরুরি এক দরকারে আইসি বিশেষ দরকারে সাসারে খালি ফিরাইয়া দিতে পারতাই না किता सासा होका তাইন বুঝাইয়া কইতে পারতা নাই আমি বুঝাইয়া কইরাম ও বেটা হ্যাঁ তোমার চাচা নানি এখানে আঁকতে গেছেন অন্তাকে ছুটাইতেই বরে ফুট ও নি বুঝাইয়া কইছো আমি বান খাই দিছি নাই নি আমার কিতা কেউ বান্ধা তুই রাখছি নি কেউ একটাইয়া তুই রাখছি নি এক মাস মাতলা তুমি বাতি যা সাসারে হুত খেরো বেড়া লাগি গেছি বুঝছো নি আমি এখান থাকি তোরা পয়সা খরচ জানছিলাম দেখো ওখন আনা বাদে আঁকি 2 তারিখ মিস হয়ে গেছে রে বাবা ওখন 3 তারিখের সময় নানি কইছে হে গিয়া ফাইন চাইতো হার হয়েছে ইয়াল্লা আমার দুনিয়ায় টাকা মরা সমান হয়ে যাব রে ফুট যদি ফাইন চাইতো গিয়া হারাও তে এই ফাইন চাইতো আমি আর মুখ দেখাইতে পারতাম না বেশি না মাত্র 50,000 কোটি খাবাইতো রে ফুট মানে হসাই রে ফুট 50,000 কোটি খা লাগি আমি ফাইন চাইতো কিতা মাথা খান তোলে দিয়ে আইতাম নি রে বাবা হসাই আর আমার ইজ্জত দুলির সাথ হইতো নি তাছাড়া ওখানটা থাকি উদ্ধার করা যাইব নি রে ফুট বেশি দের করতাম না বেটা এক সপ্তাহ না 2 সপ্তাহ সময় দিলে হইব 2 সপ্তাহের ভিতরে জেলা হোক তোমার টাকা আনিয়া দিম তাই লাগতো না আমি নিজে আইয়া তোমার এত টাকা দিয়া যাইনি এখন যদি 50,000 টাকার লাগি তোমার চাচার ইজ্জত যায় কি গাঁর ইজ্জত যাওয়া মানে তো তুমি একজন নানি গাঁর দেখো না রে পুতন তাকে আমরা রক্ষা করা যায়নি ইয়া আল্লাহ গো সাসি এটা শুনিয়া বড় দুঃখ লাগে কিন্তু এমন এক সময় তুমি তাই আইসো বুঝছো নি তা না আত একবারে খালি তার আর তুই একটা টেকা নাই বুঝছো নি সারারে চিত্রাই এখন তাই খালি বিয়া বইতে আসছো না আমরা রকম তো দরদর করে আমরা টাকা পয়সা পাইয়ার না আচ্ছা সাসি সাজি এমন এক জায়গা থেকে ঋণ করলে তুমি ওসি তো হিসাব দিলে আমি ও হিসাব পাইলাম না এগো খার হুয়া খার নাতি বাড়ি কই ও বাতি যা চিনবাই কি না হইতে পারলাম না ও যে আমরা বিন্না খাদ্য আছে নানি
ও বিন্না খান্দি যে বিলফার আছে নানি ও বিলফার উঠি ও সুজা থাল গাছর ও খান্দা বা দেখা যায় খেরোর বেরির খান্দাত বাড়িয়ে খান ও সগিরর গেছ থাকি হে কি বড় বিশাল একটা বেশি থাকছে টেকা আছিল আর আমি আনছিলাম রে বা আমার বড় জরুরি দরকার আছিল লাগে আনছি ওখন ইগু একবার ওই ঘরানি যান মরি যার সিধা টেকা দিতাম শোনা মাই রাইট ফাইতে দেন না আমারে কোনে শোনা হুত রে বা চাচা দেরি করতাম না রে হুত কোন চাচা থাকু টেকা বেটা তুমি টেকতাই নাই তোমার আছে বিদায় চাচা আইসি বাতি যার গেছে বুঝো নানি বুঝছি সাজি কোনোদিন ইলা আইসই না কাম করো না খানে ও 50,000 টাকা আইনা দিলাও স্যার এরে ওজন্য তুমি খালেও একবারে সাসারে দিলাই রে বাদে তোমার বিপদ আপদে তুমি খার কাছে গিয়া বুঝবা তুমি কইবা এখন ও ডিমাই ও নো কইলাম 2 সপ্তাহ সময় তাই না নিয়ে দেওয়া লাগতো না আমি নিজে আনিয়া তোমার হাতে টাকা দিয়া যাই ও মাই শুনো আমার বাতি যাতো আর তুমি বাতি যার বউ নাইনি ওখন বাপর ভাই সেটা ও গোষ্ঠী থাকছো নানি ও গুড়োর মাঝে আসছো নানি ও গড় আসছো নানি ওখন তুমি আমদার মানুষ আর যদি বারা গাও তো নেই যা ফাঞ্চাইতো বিচার যে তে গাও একটা ইজ্জত যাইব লোক আমার বাতি যার ইজ্জত যাইব বুঝো না ও শুন সাজি আমারে আটকাই না জান না সাসা জবান বেটা দুই হইতা না তাই না খাইতে পারতা না আমি নো কথা দিলাম 2 সপ্তাহ এর উপরে একদিন যাইতো না ও বেটা বাতি যা শুনো টেকা পয়সা দুনিয়া কোনটা থাকে না রে হুন ও যে চাচা আইছি চাচারে যে মূল্যায়ন হান করছো নানি ও ওখানটা হারা জীবন মনে থাকবো বেটা বাবারে খালি দিলে আর খাওয়াইলে যে কুটুমিটা হেলা কোনটা নাই বেটা আমি তো চাই সাজি মানুষের উপকার করতাম তোমার তো থাকতই আল্লাহ 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 আরো দিবা তোমারে আল্লাহ আমার যে ইসলাম আল্লাহ দাইলিয়া দাও ধরো তোমার কাছে রাখো ও হুতে যাইয়ার গিয়া যাইয়ার গিয়া চাও খাইয়া না কোন তার খাইয়ার না ইয়া লও সাসি খালি মুখে যাইতা গেনি কোনো সমস্যা নাই ঘুমাই চা খাই যাইনি? বিপদের মধ্যে সাহায্য করছ আর কইয়া লাভ নাই আচ্ছা আচ্ছা খাই যাইনি চা না না আচ্ছা ও মাইতে যাইয়ার গিয়া আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আল্লাহ খুঁটার বালা করো খেয়াল করিল তোমারে কিতা কইতাম হুসাইন ওখানে জিকে টাকাটা তুমি দিলাইলা তোমার গরু আমি কিতা বুঝাইলাম কইছি খেউরি 1 টাকা দিতলে তুমি আমার জিকে দিবা খেউরি আর 1 পয়সা এখন তুমি দিবাই না এখন তুমি ঠানো আছো তুমি দিন টাকাটা দিলাইলা এখন তুমি চলতাই কিলা তা 50,000 টাকা কিতা কইরা হইছো নানি ও যে মসজিদ বিচার দিলাইব ইজ্জত যাইব কি দেখি 2 সপ্তাহের ভিতরে তো দিলাইবা কইছো তোমার মনও তো নরম খানি তা কইয়া তো তারা টাকা পয়সা নেন 2 সপ্তাহ 1 সপ্তাহ 1 দিন 2 দিন বাদে 1 বছরের মধ্যে তারা টাকা পয়সা দেন না তোমার নয় 100 দিন বুঝাইলাম তোমার মনও শক্ত করো আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো ভাই চাচা মুরব্বী মানুষ আছো তাই শুনছ গাই শুনছস কিবা আনবাই এত গরু লই লিছি বুঝলি গরু লইয়া রাখিচ্ছে আমার কেউ তুইবার জায়গা নেই লেগে ওখানে আনছি না ঈদের আগের দিন দিয়া যাইব তো তোর এটা খাম আছে রে ভাই আরবার রাই তুই থাকতে হইবে গরুনের বান্ধা রাখি দিব বুঝলি ফোর দিবে কয়েল ওয়েল দিয়া দিব না খেতা বালি দিব না ঘুমাই যাবে গরুর দ্বারা হার রাত ফোর দিয়া সকাল উঠি একলগে আমি জামাতো নামাজ মাছ হয়ে লাগে জানি সকল আগে নেট করতে এবার আমার গরুকে কুরবানি দিয়া আই গাঁর সকলের আগে আমার ডেক বই দিতে অন্দালে বুঝাস এরপরে সে দুনিয়া খাইবে আর তুই আর 7 বলতি তুই আমি আর তেমন করে কইছি না বুঝাস তুই আর আমি আর কষাই করে কইছে আমরা ওইটা আটাই লিব না ভাই সাহেব আমি আপনারা কথা দিতে পারতাম না আমি গরিব মানুষ 10 করে আত্মু 10 খান চান্দা পাইমু আমার লাগে এখন চান্দা রাখি দিবা আর গরু ভাই সাহেব কত দি কিনলা 95 মাহা কিতা 75 এটা ঈদের গরু দাম তুলা বলে হওয়া লাগে তোকে 95,000 বুঝছিস তুই আনা নেওয়া সিটে মোটামুটি 1 লাখ গিয়া বাড়ি খাইছে বুঝছিস ও তুই তাক তুই বেরো ভাই কিরাত মান পাবো না ভাই সাহেব আমি তা পারতাম না বিচনি আমি আত্মু বিচনি আমার হাত কি হইছে ও ভাই তোমার বউরে ফাটাই আমার বউটা লইয়া দিলাইবানে ও ভাবি আমার তো বউ নাই ও বেবা ও এ বিয়া করলো কোন দিন হে নিজের বিচালে ঢুকাইতে পারেন না হে বিয়া করে বউ পালি লিবনি ইটা তাক কথা রই গেছে নি আরে রে হুন ও তো তুই মানুষ উঠে গেলে তুই মানুষ উঠে গেলে বনে কুরবানি দিলে 1 লাখ টাকার গরু এনে ভালাইবা তোরে কইলাম তুই থাকতে আগের রাত গরুও উপর দিতে হইবে ওখান তুই করে 10 করে আটবে 10 করে এটা তুই খরচান দাবাই লিবে রে তুই যদি এক ঘর থেকে তোর ওইটা তুই 10 করে খেলা আটাত যাইতি ও ভাই সাহেব আমি গরিব মানুষ 10 করে গেলে 10 খান চান্দা পাইলাম বুঝছিনি ও দেখো ইভাই আমার লই আকল বেটাই মানে টানাটানি করতা অন আমি কেমনি যাইতে কেমনি দিন নাই ইভাই আবার তোমারও বেজার কথা হতাম না তে ভাই কইরাম কি তোমার কারণ আমি গরু ফালাইয়া যাই মুনে গরুর গলার মাঝে যে সময় চুরি কান্তা লাগাইবা ও লাগানির পরেও আমি তোমার সাথে বিদায় লইয়া যাই মুনে আমার লাগে খান চান্দা রাখি দিও জগাই আমি বুঝলাম তুই ঘুরি ঘুরে তোর বাপের বাড়ি যাইবে বন্ধু জেড ইসলাম এরে হুন হে আমার বন্ধু জেড ইসলাম তার লগে আমার সম্পর্ক খারাপ ঘুরাব নাই হে আমার অবশ্যই কইব তুমি আর দিন কোন আসলে না আসলে যাই হোক যাও কি আমার বন্ধু আছে তার লগে 7 বলতো সমস্যা নাই আর চিন্তা করিস না গরু যেহেতু আমি ওকে খাটাই রাম তুইও তো আমারও গরিবে তোর এক চান্দা থাকবো ওইগুলো আমি তোরে আত্মসাৎ করতাম না এগুলো আচ্ছা যা রাগে তো মানুষ এগু আর দেখতে হইব জানি আগো এগু পেটি মিলাও না হানে বললো ভাল লাগে বেটি মিলাইতাম বললো তুই কিটা করতি আমি তারপর গুফরের গন্ধ লইতাম পারতাম না শোনা আমার এটা ভালো লাগে খাই দিতে পারো খাইতাম পারি ঠিক আছে তারপরেও তুমি একজন মানুষ মিলাও হাই রে যন্ত্রণা আমি কই শুন
তুই যদি লইতে পারতে না তাহলে এমনি হাওয়া বেটি নেবে কিন্তু পরখান কিতা কইলে তুমি হাওয়া বেটিরে দিলে তাই কিতা লাগে আমি আমার বড় লই মনে এই ইবো হাসকি লাগান আমি এখানে জিনিস বুঝি না গরু অকল তো ঠিক আছে রুচিতে আয় এই গরুর বর একবার বাজে খাই কিনা আতে বরে চাবাই চুবাই আমরা পুরা খাইলে চি রান্দা দিলে ঠিকও মজা করে খাইতাই পারো আমার এটা বড়ুর আমি খাইতাম না খাইবাই ঠিকও রান্দা দিলে আর আরো খান জিনিস গরু কুরবানি দিলাম তুমি বড় সপ্তাহ গরু আনাইবার লাগে না কিছু তো গরিব গুড়ে আত্মীয় যদি দিতই মানুষে তো আশা করে যার আর হক যেটা আছে এটা হক দিতইব না আও রে আও দেখি তো গেছে দিলাম রে মাথাইয়া হাই রে আব্বা হ্যাঁ যদি না নিজের ইসলাম পাই না আমি দেই না তুমি যে সালান বুঝাই হইলো তন্ত্রকে আল্লাহ আমি তার দুই ভাগ ভরি জীবন ওইবনি আর কোনো মাত মাতি না তোমরা লইয়া যাওয়ার আর একটা কারণ আছে ভাই আও আমার যদি বিশ্বাস নাই দিবা আয় আয় তোর বিশ্বাস দেখি তো কামো লাগেনি ও ভাই আমি তো যাইতামও আসলাম না আত্মা দাঁড়ি তোমার বাবি উঠিয়া কয় যদি বিদেশ একটা চক্কর মারা যাইতো অনুডঙ্গে ডঙ্গে খাম বাড়ি গেল বাদে দুইজনের কাগজপত্র সফলতা নিয়ে জমা দিলে চাম দিছি অন্য তারা উঠিয়া কর ব্যাংকর যে স্টেটমেন্ট ওটা দেখাইতাম হইব 10 লাখ টাকা লাগে 9 লাখ টাকা আমি জমা রাখি দিছি ব্যাংক আর 1 লাখ টাকা লাগে আটকে গেছি দিলাইমু আমার বিষা ওইয়া হারলেও না নিয়ে বেশি থেকে কাগজপত্র হওয়ার পরেও আমি তোমার 1 লাখ টাকা দিলে তোর ব্যাংকও থাকে ভাবি জানুননি আমরা গরো কোনো সিদ্ধান্ত লইতে হইলে কোনো বিপদ আপদ হইলে আগে বাইসাবর নাম তাইন লইন তানো মুখে মুখে বাইসাবর নাম থাকে ও যে আমরা 9 লাখ টাকা জমা তৈছি 1 লাখ টাকা আটকে গেছি আর কি আমি বড় চিন্তাত পড়ে গেছিলাম তানটা কইলাম 1 লাখ টাকা হঠাৎ করে মিলাই মুখ হইতে কি তাই না আমার ঘরে তুমি অত চিন্তা করো ওখানে আমার জেড ইসলাম বাই আছে তানোর মন বড় বিশাল তা অত চিন্তা করার দরকার নাই আমি আর তুমি যাই মনে বাইসাবর কাছে ও আইসি বাইসা বুঝছেন নি তানোর মুখর নানি খালি আপনার নাম জপ হইন আচ্ছা অত তা না ইয়াল্লা বুঝছি গো ভাবি বুঝছি ওইসে ও তো লেলাই আমার তার কোনো দরকার নাই বুঝছো নি বিপদ আপদ পড়লে তোমার তান আমার জামাইয়ের কথা মনে হয় এখানে আমরা খুব বালা হইলো জানি এখন কতই লই গিয়ে আমার জামাইরা তখন 1 পয়সাও টাকা নাই তোমার তান্ডে জন্য 1 লাখ টাকা তাই দিতা কইতার না দিতা বিপদে পড়লেও তুমি তাই সকলেও ইয়া দৌড় মারি আমার জামাইয়ের কাছে আশ্রয় দাও কিতার লাগে আমরা তো একটা বালা মতো তুমি তান বুঝতেইবা এখন কবই না আমার জামাই 1 পয়সাও দিতে পারতা না এখন অন্যভাবে ব্যবস্থা করো তুমি তান কই থেকে লোন ব্যাংক থেকে লোন তুলবাই না খেয়ে থেকে সুদের টাকা আনবাইতে তোমার তার পার্সোনাল বিষয় আমরা কবই টাকা দিতাম পারলাম না শেষ আচ্ছা ওয়াও একজন মানুষ বিপদ করিয়া আইছে তারার লগে ইলা না মাতিয়া সুন্দর করে বুঝাই কইলে তো দেখো গুলজার ভাই আমার তো আবাদত কোনো টাকা পয়সা নাই যাও আসিল আমি চিত্রাই লিছি সবেরই নিসঙ্গী ওখন আমারও যে গড়ের খরচ কুলানি দেয় বুঝছো নি আমি এখন কোনো টাকা পয়সা পয়সা দিতে পারতাম না ও ভাই আমি ফাঁসি গেলাম আসলে 1 লাখ টাকা লাগি নানি 9 লাখ টাকা মনে হয় আমার মায়ের যাইব কি ও ভাই দেখো না কেন একটা কোনটা করতে পারোনি ভাবি বুঝলাম বাইসাবর আত খালি টানোর মাঝে আসেন কিন্তু আমার বিশ্বাস বাইসাবে যদি একটু মুখ লাগান নেন তাই এটা ব্যবস্থা করে নিতে পারবা এটা টানো লাগে কোনো ব্যাপারও না আমার বড় শহর বাইসাব 1 লাখ টাকা না হইলে আপনার বাইরে 9 লাখ টাকা মার যাইব কি একটু দেখুন না বাইসাব কোনোভাবে ম্যানেজ করতে পারেননি সে বুঝলাম ভাবি বিষয় হচ্ছে কি আমার মাথা কাম করে না তাই না জানোই তো গরুর অকল খবর আমার এত টাকা পয়সা নাই আচ্ছা গুলজার ভাই বড় মুখ করিয়া যেবলা আইসো আমি এক ব্যবস্থা করবো না তোমারে তবে আমার গরু কোনো টাকা পয়সা নাই আমি দেখুন কোনো কারণ আমার ভয় পরিচিত কেউর কাছে মিলেনি আমি জোগাড় করিয়া মসর করিয়া দিব না তোমার শেষ ওই গেছে তার মানে খাইলিছি আমরা বাইসাবে যেহেতু কইছেন মসর করে দিলাইবা তেমন করে আমরা রাত আইছে বাইসাব আর কোনো চিন্তা নাই আমি যে ফেরেশানির মাঝে আসলাম আমার প্রেসার তো খালি একবার বাড়ে একবার সময় বুঝুনি ভাবি বাইসাবে যেহেতু কথা দিলাইছেন তার মানে আমি খাইলিছি আর কোনো চিন্তা করি না তুমি আচ্ছা ভাই সব আচ্ছা ঠিক আছে যাই কি আচ্ছা ঠিক আছে আচ্ছা কবই না আচ্ছা যাও খাই ফুরাই একবার নিমুগি আচ্ছা আমি খবর পাঠাই মনে তো আচ্ছা ভাই দিন হয়ে গেলাম বেজারই না আমার না না বেজার হওয়ার তো কথা না বেজারই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বাপরে বাপরে নাল্লকুর জীবন ইটা মানুষ আমি আমার জীবনেও দেখছি না বেড়ানির যাওয়ার লাগে বলে মানুষের কাছে ঋণ পূজা লাগে ছি আর তোমার আমি কিতা হইয়া দিছিলাম তুমি কিতা আমার কোনো কথাবার্তা শুনো না সাইদানি তোমার করতে না আমি বাড়িয়ে দিতাম কি তোমার আত খালি তোমার গরুর মাঝে একটা টাকা নাই তোমার বিপদে বাদে তুমি টাকা পয়সা পাইতে না তুমি ওই জন্য কথা দিলাই 1 লাখ টাকা তুমি ম্যানেজ করে দিলাই বা যদি তারা টাকা পয়সা না দেয় তুমি হইতে কিন্তু দিবা বাদে তোমার আছে নাকি তুমি দিলাই যে আগর লাখ টাকা পয়সা আছে নি আচ্ছা ছিল না তো জেড ইসলাম হে হে বাজান আমি গোলাপ খা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার ফুয়া ফুরিন তো তার চিন্তা মা আয়ো আমার বাড়ির ফুরিন খান্দাতা আমার ফুয়া ও জেড ইসলাম আখতা দেখি চাচা আমার বাড়িত বাই আইন বই নাইন লইয়া চাচা বিপদে পড়িয়া আইছি তোমার দুয়ার ছাড়া উদ্ধার হইতে পারতাম না নেও
চাচা বিপদ পর্যন্ত খুলাইয়া তো আমি রে সুদ নাই তা কোনটা জানি না সাহাজি হই বিপদও করিয়া সকলেও দেখা যায় এখন আমার গেছে আমি কি আলোতে আছি কোনানো আছি না আছি কিতা কিলা চললাম না চললাম এখানটা আমার কেউ জিকায় না আচ্ছা যাই হোক কুলাইতাম পারি আর না পারি আগে আপনার বিপদ শুনি কিতা সমস্যা সাহাজি বাজান বিপদের কথা কইরা হয়নি তোমার বাইরে দিলাম না আমি বিদে ও ফুবর জমিন ওখানে বেচা দিছিলাম আমার আফের তো কইনুকে বিপদে পড়ে গেছে পুলিশে ধরিয়া লিয়ে গেছে এটা 2 মাস ধরে জেল মনে করছিলাম দেখে কোনো লাগার দিয়ে ছুটি আইতে পারে এইতে পারেন না ওখন খবর আইছে টাকা 55 থেকে 60,000 টাকা লাগে বাংলাদেশের ওগুলো ফাটাইতাম এগুলো না ফাটাইলে আমার ভগবান দেশ হইতে পারতো না বাজার ও চিন্তা করে দেখলাম তুমি ছাড়া আমাদের বিপদ থেকে উদ্ধার করতো জি হয় ভাই সাহেব আমার ভাই কত বড় বিপদ আপনি ছাড়া ভাই যাবার কেউ উদ্ধার করতে পারতো না ও ভাবি তুমি একটু ভাই সাহেবরে বুঝাই খাও না ওবইনা আমার ইটা কুত্তা কইয়া লাভ নাই গো বই তোমার তান সকলের বিপদের বন্ধু তো তাই না আসছেন তাই না একটা ব্যবস্থা করবা না সমস্যা কিতা করো ব্যবস্থা করো আচ্ছা একজন মানুষ বিপদ ইয়ালা আমিও তো কইয়া বিপদে উদ্ধার করতে আইতি খান্দাকুটি করে তুমি ও আচ্ছা মুখ বন্ধ করো আচ্ছা সাহাজি কত টাকা হইলে গিয়ারি তারে কি ছুটাইয়া আনা যাইব ও মাত্র 50,000 টাকা রে বাবা 50,000 টাকা হইলে আমার ফাঁদে সইতে পারবো ওই ও বাবি বাইরে কথা বুঝে এখন না আপনি বলে বাইরে কথা রাখবা আচ্ছা সাহাজি আপনি কোনো চিন্তা করবা না এখন তো আমার এত টাকা পয়সা নাই আমি খাইলে ব্যবস্থা করি আপনার বাড়িতে 50,000 টাকা পাঠাইব আলহামদুলিল্লাহ ও যা তোমারে আল্লাহ হায়াত দুঃখ বাড়াই যা আল্লাহ তোমার বাপে আমি খাইতে আচ্ছা তার এখন যাও কাজ আমার বুয়া তো নাই এমনি দেশ আসবো এরে ইয়াল্লা ই ফোন আতুল্লাহ কেন আমার কথা নুনো তারা তো বিপদ বাতিজা তোমার একটা গরু দেখলাম বেটা মানে রং রূপ আমার গেছে অত ভালো লাগছে লালটি কালার খুব সুন্দর সিলিমিলি করে কত হয়েছে দাম গান ভাইবার আগে বুঝতি গরু কুরবানি দিতে নিকুত সুন্দর তাই গরু দিতে আমি কি গরু কিনছি না হরিণ 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 সামনের টুকরা লাল টকটকে আমার হরিণের বাচ্চা লাগানি গরু কিনছি চাষারে সম খাই লিছ যে গরু কিনছো না হইয়া আমি তো সেই না জানো কিটা কিনছো দুইটা তো 95,000 টাকা রাখছে দাম কত আর রাস্তাঘাটে মনে হয় ফিকা ফিকা দিয়ে আড়াই সপ্তাহে 1,5 মতো গেছে এই সপ্তাহে বাতিজা টকা খাইছো ই কিটা কবা টকা খাইছো গরু আনমানি দাম হইছে না 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 তুমি মানে ই গরু থেকে দাম বেশি হয়ে গেছে তোমার তুমি পয়সা বেশি দিলাইছো তোমার ঠগি লিছে তুমি আমি নিজে হাজির বাজার গিয়ে গরু কিনলাম ভাই কিটা কো বুঝলাম না আমি গোয়ালা বাজার তো নে আমি 70,000 টাকা দিই যেটা আমি কিনছি আমার এটা খান্দা তো যাইতে পারতাই না তুমি হই যায় 1 গেছে কি ইয়াল্লা 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 তুমি তো দেখি আর যে মানে সার আনতাই ভাল লাগে বড় বিশাল আনতাই ভাল লাগে তুমি 70 আমার থেকে বড় করে লইছো এটা কিটা দেখা লইছো না গাই লইছো ওগো আগে কও বাঞ্জি গাই লইয়া মনে কয় এখন দেখার লাগে তুমি ভাল লাগি দিয়া বাতিজা রাখো রাখো খারাও খারাও ও বেটা বাতিজা চাচা রে তুমি অত বিয়াখল মনে করিও না বুঝছো নি চাচার চুল দাড়ি মুছ নাই নি তা বাতাসে ফাঁকছে না বেটা এটা বয়স গাটাইও ফাঁকছে বুঝছো নি বাতিজা তুমি যে দামে কিচ্ছু নানি গরু আমার গেছে লাগে তুমি যেমন ঠগা আচ্ছা আমার এখন কথা কৌছা এটা ঈদ লাগে কিতা দাম বাড়াইয়া কই যায় না কিতা চাচা এরে উনকা কিছু গরু আছে সামানা দিয়া দাম আর কিছু গরু আছে রঙের রূপে দাম বুঝছো নি কিছু গরু আছে তোমার হিংটিং মুতা মুতা রানি এটা বেরির লেখানি হচ্ছে মাংসের টাসা দেখতে সুন্দর না রঙও মানে ডিসকালার রঙও লেখানি ফুটছে না এটা গরু তুমি কমে পাইলি ভাই এমনি দেখতে দেখাই অনেক বড় কিন্তু দেখতে তো সুন্দর নাই আমি যে গো কিন্তু কইলাম যে হরিণ তুমি নিজেও তো ভয়লা প্রশংসা করলে আমার গরু দেখে তোমার কা ভালো লাগছে আমার গরু হিং দেখছো নি একেবারে দুইটা হিং একবারে মিলাল কত সুন্দর ফুটফুটে একটা গরু কালারটা দেখছো নি একবারে মিচমিচি করেন এর লাগে আমার একটু বেশি দাম বাতিজা
সাদৌ কার খালো কার বড় কার ছোট বাবারে ঠেকা দি গরু লইছো আল্লাহ রাস্তাত কুরবানি দিতা আল্লাহ কবুলের মালিক আল্লাহ নিজে কবুল টাকা দিয়ে নিজে গরু কিনিয়া কুরবানি দিতাম দেখতেও নিতাম না বাকি আমি কেন করতাম কিতাবা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাতিজা অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদে দাওয়াত রইল আমি এবার কুরবানি দিলাম আমার যাই মুবারক আমিও দিলাম। ঈদর কুরবানির গরু এগুলো লইছি বা আমিও হাসানি কত হইল তে না গরিবা না শুরু তো 55,000 টাকা মোটামুটি গরু লইছো না কষি লইছো কোনটা আরে বেটা তোমরা লগে মাতিয়েও তো পারা যাইতো না নাগো সাইড টেং আছে রে দেখছো না হদা ঠিক ঠাক যাইতে আছে কইব না দি গরু লইলাম ফুটুটা দেখা একমত আছে 50-55 বালা গরু হইয়ে মিলে তুকাইয়া বার করার লাগে ফসফান নদী লইছো ইগু আর কত উইবার কত সামানা হইব ইগু তোমার দেখেও ফালাই দিও আমরা আর দাওয়াত দেওয়ার দরকার নাই আমরা যাওয়ারও দরকার নাই খাওয়ারও দরকার নাই তোমার বুঝইলে ওইছে আজকাল কুর জামানাত পয়সা দিলা খোলাবাত হইছে 55,000 টাকা যদি গরু লইয়া তাই তাকো ই গরু তো আমি মনে করলাম আগের যে দোয়ান কি আছিল একলাও টাওয়াইলা মনে আচ্ছা তারপরে রে আমরাও কুরবানি দিলাম দাওয়াত রইল তাইও যে দেখতেই একবার আমার গরুটা আমি যে গরু লইছি নানি সকলটাই খরচ তো সিটি মিটে গাড়ি ভাড়া সহ নানি 1 লাখ ফার্স্ট যা ফুরি গেছে তুমি গরু লইছি হরিণ রে আমার বাড়িও যাইতো ইবার দেখি আমি একটা লইছি কোথায় লইছেন? দেখবাই লইছেন না সামানা আছে না যাই মনে অসুবিধা নাই আমার বাড়িও যাইও এক চক্কর গিয়া দেখি আইবা নে 55,000 টাকা কি জাত গরু আনলাম তুমি তো আমার লিয়া কি জানো আরম্ভ করি ওখন যাই রাখো না ওখান যাইলাম নসিবুল্লাহ বেটার বাড়ি বেটায় তো হল বছর যে কিলা বগাই গরু দিত বা? বগাই গরু ওটা গরু দিতা এবার নেপালি গরু আনছেন বলে সাইটটা সারা গাঁওর মাঝে একটা মানে হুলস্থুল শুরু হয়ে গেছে ওগুলোর মুখে মুখে ও কইটা যায় এক চক্কর দেখি ফালি গরু ওইও হিংতো আনলো কিলা আই শুনে জেলা আনই নখলে ওলা বেটায় আনছে আমার কইছে নাকি তাত গেলে না বুঝতাম দোকান মাথায় দা তুমি জানা আসো নেপালি গরু ঠিক আছে এটা দেখতে হইব অনো যে সরকম বেড়াতে উট কুরবানি দিলার হিগো থেকে দেখালো কি এক কেলা লাগছে রে খেউ দিরা উট খেউ দিরা দুম্বা খেউ দিরা বইস খেউ দিরা গরু খেউ কষি আর কেউ পারে না মুরুগ এগো যাব করতে কি লীলা খেলা লাগছে আল্লাহ এবার তুমি পয়সা দি সময় কাটাইও না যাইও আটি অকলটা দেখি আই আটো বাতি যা আটো কিতা অন জিমাই রাখি তার লাগি শান্তি হইছ নি শিক্ষা হইছে নি তোমার ইয়াল্লা ও তো করি আমি বুঝাইয়া কইছি আমি তোমার গরুর বউ আমি তোমার বালা চাই আমি তোমার যে পরামর্শ দিই তুমি ওই অনুযায়ী চলো সেগুলো তুমি টাকা পয়সা দিও না এক সময় আসলো তুমি দিছো তোমার আট খালি অবস্থা তুমি মানুষের ডিনটেন করি আনি তুমি টাকা মানুষের দিছো বিপদে সাহায্য করছো এখন তোমার বিপদে তোমার সেই সাহায্য করেন খাইবাত করো যেন ঈদ তুমি একটা গরু এখনো লইলে না গরু কুরবানি দিতে না গাঁত মুখ দেখাইবা কিলা এখন খানে তোমার ফোন রাখলে তোমার টাকা পয়সা দেয় না খেলে তোমার লাম্পা আফাও দেখা এখন তুমি এই সুবিধা লাগি এখন মুখ দেখাইতা কিলা গাঁর মাঝে কুরবানি না দিলে আচ্ছা এখনো 2 দিন আতো আছে তুমি চিন্তা করি না গরু আইব না দেখি এর ভিতরে নিয়ে খেউ আইনিয়া টেকা দিলাতে গরু লইতা কতদিন থেকে 5 মিনিট করে কোনো গরুর কাছ থেকে টেকা লইতে পারে না তোমার হক হালাল টেকা আর তোমার 2 দিনের ভিতরে নিয়ে টেকা দিলাইবা তুমি আমারে বুঝ দিরা ভালো হইছে তোমার শিক্ষা হওয়ার দরকার আমি এক জোরাত করিয়া তোমারে কইছি দেখো তুমি আমার কথাটা শুনো কেউরে টেকা পয়সা দিও না এই যে দুইয়াতে তুমি টেকা উড়ে রে একসময় তুমি ফস্তাইরা নিয়ে আইজ বড় কথা বলছে নি ওটা লাগে মাইছে কয় যে বড় কথা শুনিয়া চলিও বেটাইন তো জীবনে ভবিষ্যতে বালা কুদ্দা করতে পারবা আচ্ছা তে তুমি এখন আর চিল্লাচিল্লি করিও না সবে তো কইছে ঈদের আগে আইনা দিব এখনো 2 দিন যেগুলা আতো আছে যদি এর ভিতরে এক পাইটে টাকা দিলা তাইলে তো আমি গরু লইতাম পারবো আর কুরবানির লাগি অত আয়তাস করছো বলে কুরবানি দিমুনে আর না দিলে অসুবিধা না কিতা কইলা ও সোনার মাই গো মাই কুরবানি দিতাই না এটা মুখর কথা না কিতা কইলা আর হই গেল হি আমি এটা কোনটা বুঝি না হারা বছর 4টা 5টা 6টা ঘর পর্যন্ত গরু কুরবানি দি আইছো ইফিরা 4টা ফারনা 6টা ফারনা দুইটা দুটো দেওয়া লাগবে তুমি ঋণ হয়ে যাই গরু লইয়াও কুরবানি দেওয়াও লাগবে এটা আমি কোনটা বুঝি না রে শোনা হি সময় তো আমার কোনো কথা বাতা শুনছো না আমার কথা তোমার কাছে বিরক্ত লাগতো তোমার কোনটা ভালো লাগছে না এখন কিতা অবস্থাই যায় তো এটা আমি কোনটা বুঝি না রে শোনা গরু দুইটা কুরবানি দেওয়াও লাগবে ও তো আয়তাস কেনে করায় কইলাম তো আচ্ছা কুরবানির একটা ব্যবস্থা হইব না দেখি না কেন আর এখন ও যে কইলা ঋণ করিয়া আমি এনে কুরবানি দিতাম ও কোন আখলেও কথাটা কইলা আমি ঋণ করিয়া এনে কুরবানি থাকবো তার লাগে আমার তখন পয়সা নাই আমার পয়সা আছিল মানুষের ঋণ দিলাইছি ঋণ করিয়া কোনোদিন কুরবানি হয় না হারাম টেকায় কুরবানি আল্লাহর দরবারও গিয়ে কবুল হইতো না আমি ঋণ টিন করিয়া না কুরবানি থাকতাম না এতে গাঁৱৰ মানুষে বাক্কা মানুষে কুরবানি দিব এখসান্দা যদি বাড়িত দে মাংস যারা খাইলে নাইলে না আমি তোমার দরকারও কিনা মাংস খাওয়াই মনে কুরবানি লাগি তুমি আমারে দেওয়ার ঋণ করাই না কোনো কারণে আরে শুনো দুনিয়ার সকলরে তুমি বুঝাইতে পারবা কিন্তু আমারে তুমি বুঝাইতে পারতাই না বুঝছো নি তুমি কইতাকে কুরবানি দিবাই না দিবাই আমি কোনটা জানি না তবে কুরবানি তোমার দেওয়া লাগবো নিজের গাঠির টাকা মানুষের দিয়া বিলাইছো এখন নিজের কাছে টাকা পয়সা নাই কুরবানি দেওয়ার মতো তোমার আমার মারতেও বিরক্ত লাগে এখন জানো নি বিরক্ত লাগে তোমার এখন আমার মারতে
তখন ফোন বন্ধ টেকা নিছত গিয়া আর ফোন ধরিয়া কিতা করতে কি তৈল আস্তা দিন গেল কি তুমি আমার কিতা কইসলা উঠিয়া কইলা আমি কুরবানি দিলাম না তো কি তৈছে এক গরুর মাংস আমার গরু আইব এখন পর্যন্ত একটা মশাও তোমার গরু আইলো না কিতা কইলাই নো আস্তা এলাকার মাংস তোমার এক চান্দা হইলেও দিব দুই চান্দা হইলেও দিব এক চান্দা পড়তে পড়তে এক গরুর মাংস হয়ে যাব কইতে কোনো মাংস তো তোমার গরু আইলো না কিলা আইব ওখন কত হয়েছে গাড়ি মানুষে মনে করছে আমি তো সবসময় কুরবানি দেই ওটার লাগি মনে করছে আমি কুরবানি দিছি আমার বাড়ি মাংস দিছে না কারণ হয়েছে গাড়ি আখতা ধরি যে আমি কুরবানি দিছি না আমার টেকা মানুষরে দিয়া তৈরি রাখছি মানুষে তো আর জানেন না আরো দেও আরো দুই হাতে টাকা দাও মানুষরে দিয়া নি দিয়া করে ফকিরিয়া বই থাকো ফকিরিয়া এখন তোমার কুরবানি দেওয়ার টাকা নাই তুমি মানুষরে টাকা বিলাইয়া আচ্ছা আর চিল্লাইও না উপাস থাক মনে চান্দা দেয় না মানুষে কিতা লাগে জানেন যারা বাড়ি কুরবানি হয় মানুষে দেয় না মনে করে গরিব গুড়া রে দেই এই বাড়ি তো কুরবানি আছে এর লাগিও মানুষে দেয় না আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারক ঈদ মুবারক জোগাই ওলগো এ সাসা ও কিতা করে এই গীতা এটা মাংস ভাইছা বাক্কা মাংস আইছো দেখা যায় আর আজ দেখি সকালে একবার তো আইলে না আস্তা দিন গইও না আসর আখ্যানো আইছো ভাই কুরবানি দিছি না করে কিতা সকালে বাইরে মাথাইয়া যাওয়া যায় না আচ্ছা ওইসে রে গইতা বাদ দাও আচ্ছা ও বাবাই মাংস ইকসান যেবলা তুকাইয়া দোলা খরচ এগুলো এইগুলো কিতা লাগি আইছো বাড়ি যাও ভাই এগুলো নষ্ট হয়ে যাব জি না ভাবি এগুলো আপনারা লাগি লই আইছি বুঝছেন নি আমি তো গরিব মানুষ অত মাংস রান্ধে উন্ধে দেখাইতাম তা মায়া মশলাও নাই আর আমার ঘরে তো ফ্রিজও নাই ভাই সব জানেন নি জানি দিয়ে অত মাংস বানিয়ে রাখতাম আমিও আমার বুঝগানটা দেখে কি ও আপনার লাগে আর বাবির লাগি লই আইছি আচ্ছা আচ্ছা হোসেন আমি আপনার আরে ভালাইয়া কি লাগান ভাবি মাংস তরকারিটা খাই আমার গলা মুখা যাইতো না হয়েছে বুঝছেন ও আমি আপনারা লাগে মাংস লই আইছি সারাটা জীবন আপনারা আমার দয়া মায়া করছেন আমার বিপদ আপদ আপনারা সবসময় কুলাইছেন তখন আমার বাইরে তৈয়া বাবিরে তৈয়া কোন বিবেকে একলা একলা মাংস খাইম পাইছা বুঝছি জোগাই আমি যে কুরবানি দিছি না এখান একমাত্র তুই জানস আর ওর লাগি নিজে দোলা করি আস্তা গাও আটিয়া আমার লাগি মাংস লই আহিস মাংস তো সবসময় খাইরাম বে ভাগ তুই আমার মাংস লই আই ঠিক তাহলে